ওয়েলকাম টু মাই চ্যানেল। পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজের এই ক্লাসে আমি তোমাদের সেট পড়াবো। সেট কি প্রথমে দেখে নিই। ইন পাইথন, সেট ইজ অ্যান আনঅর্ডার্ড কালেকশন অফ ইউনিক অ্যান্ড ইমিউটেবল আনইন্ডেক্সড এলিমেন্ট। তো সেট হচ্ছে এমন একটা সংগ্রহ যেখানে আমরা অনেকগুলি ইউনিক এলিমেন্টকে রাখতে পারি এবং অবশ্যই সেই এলিমেন্টগুলো হবে আনঅর্ডার্ড। তার মানে আমরা যেভাবে এলিমেন্টগুলোকে ইনপুট করাবো সেইভাবে আউটপুট আমরা নাও পেতে পারি। এখানে সিকোয়েন্সটা সবসময় মেনটেন করে না। তার মানে আমি যেভাবে দিয়েছি, ধরো আমি 1 2 3 4 দিয়েছি ইনপুটে, তো আমি প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 দিয়েছি। এই ক্ষেত্রে আমার আউটপুটে 2 1 3 4 আসতে পারে, 3 2 1 4 আসতে পারে, 4 3 2 1 আসতে পারে। এখানে কোনো সিকোয়েন্স মেনটেন করে না, তাই এটা আনঅর্ডার্ড। এবং কি বলছে আনইন্ডেক্সড। আনইন্ডেক্সড কেন? কারণ এখানে কোনো ইন্ডেক্স নেই। আমরা জানি লিস্টে এবং টাপেলে ইন্ডেক্স আছে, স্ট্রিংয়েও ইন্ডেক্সড আছে। ডিকশনারির মধ্যে আমি দেখেছিলাম যে কি এবং ভ্যালু আছে, কি ভ্যালু, পেয়ারে ভ্যালু ভ্যালু থাকে, একটা আইটেম থাকে। এখানে কিন্তু কোনো ইন্ডেক্স নেই, তাই এটা আনঅর্ডার অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, কারণ আমরা ভ্যালু যেভাবে প্রোভাইড করবো সেইভাবে পাবো না। এবং কি বলছে ইমিউটেবল, তার মানে এইখানে যে এলিমেন্টগুলো থাকবে সেই এলিমেন্টগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো না। দেখো, এলিমেন্টগুলো ইটসেলফ ইমিউটেবল ভাবতে হবে, কিন্তু সেট নিজে মিউটেবল। তার মানে কি, সেটের মধ্যে আমরা একবার সেট ক্রিয়েট করার পর তার মধ্যে কোনো আইটেমকে অ্যাডও করতে পারি এবং সেখান থেকে আইটেমকে রিমুভও করতে পারি। কিন্তু আমি যদি বলি এই ভ্যালুটা 14 আছে, এটাকে 18 করে দেবো, তো সেরকম ভাবে কিন্তু চেঞ্জ করা যাবে না। এখানে এলিমেন্টগুলো হচ্ছে ইমিউটেবল, বাট সেট ইটসেলফ হচ্ছে মিউটেবল, এটা খেয়াল রাখতে হবে। তো এখানে দেখো সেটের কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। এস ইকুয়ালস টু, দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কয়েকটা এলিমেন্ট দেওয়া আছে কমা দিয়ে, তাই এটা একটা সেট। প্রিন্ট যদি করাই এস কে, এইভাবে প্রিন্ট হবে। আর একটা কথা বলে রাখি, সেট কিন্তু এনি টাইপ ডেটাকে হোল্ড করতে পারে, তার মানে যে কোনো ডেটা টাইপের ডেটাকে হোল্ড করতে পারবে। এখানে দেখো এবিসিডি আছে, ইএফ, এটাও একটা সেট, এটাও একটা সেট, এটাও একটা সেট, এখানেও আর একটা সেট আছে। দেখো সেট এইভাবে সিম্পলি আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এলিমেন্ট দিয়ে তৈরি করতে পারি। তো লক্ষ্য করো, যখন 12 14 এই যে ভ্যালুটা প্রোভাইড করা হয়েছে, সেই ভ্যালুটা আউটপুটে নাও আসতে পারে, যেমন দেওয়া হয়েছে তেমন নাও আসতে পারে। আমি দেখিয়েছি, আবার আসতেও পারে। নেক্সট দেখো কিভাবে আমরা একটা সেটের মধ্যে এলিমেন্টকে অ্যাড করতে পারবো। দেখো সেটের মধ্যে আমরা দেখেছিলাম লিস্টের মধ্যে এলিমেন্ট কিভাবে অ্যাড করে, অ্যাপেন্ড দিয়ে অ্যাড করে। তো এখানে কি দিয়ে অ্যাড করবো আমরা, অ্যাড মেথড ব্যবহার করে আমরা একটা তৈরি হওয়া বা একটা সেটের মধ্যে সিঙ্গেল এলিমেন্টকে প্রোভাইড করতে পারবো। তাহলে সেটের সঙ্গে সিঙ্গেল এলিমেন্টকে যুক্ত করার জন্য অ্যাড মেথডকে ইউজ করা হয়। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে একটা সেট আছে এস, তার সঙ্গে এস ডট অ্যাড করছি, 23 কে অ্যাড করছি। প্রিন্ট যদি করা হয় 23 কিন্তু অ্যাড হয়ে গেল। আপডেট মেথডের সাহায্যে আমরা একটা সেটে মাল্টিপল এলিমেন্টকে অ্যাড করতে পারি। লক্ষ্য করো এখানে একটা সেট আছে, ওই সেটটাতে আমি এবার আপডেট করছি, 50 60 কে অ্যাড করছি। তার মানে দুটো এলিমেন্ট অ্যাড হয়ে যাচ্ছে। দেখো আগে এই সেটটা ছিল, তার সঙ্গে 23 অ্যাড করলাম, এবার 50 60 কে অ্যাড করলাম। তো সেটে সিঙ্গেল এলিমেন্ট অ্যাড করার জন্য অ্যাড মেথড এবং মাল্টিপল এলিমেন্ট অ্যাড করার জন্য আপডেট মেথড ব্যবহার করা হয়। রিমুভিং এলিমেন্ট ফ্রম সেট। তো সেট থেকে আমরা কিভাবে এলিমেন্টকে রিমুভ করব। রিমুভ করার জন্য অনেকগুলো মেথড ইউজ করা হচ্ছে। পপ মেথড আরবিটারি যে কোনো এলিমেন্টকে রিমুভ করে দিতে পারে, যেখানে কোনো ইন্ডেক্স নেই, তাই আমরা ইন্ডেক্স বসাতে পারছি না, তাই আরবিটারি যে কোনো ভ্যালুকে এ ডিলিট করে দেবে পপ। st.pop এক্সাম্পল দেখছো। পপ আইটেম কি করবে, কোনো নির্দিষ্ট এলিমেন্টকে রিমুভ করবে। দেখো st.remove18, এই ক্ষেত্রে সেট থেকে 18 কে রিমুভ করবে। ডিসকার্ড কি করবে, ওই একইভাবে রিমুভের মতোই কাজ করবে, কিন্তু রিমুভ দেখো কি করে, আইটেমটা যদি না পাই তাহলে কি এরর রেজ করবে, মানে কি এরর দেবে। পপও কি এরর দেয়, কিন্তু ডিসকার্ড কি করবে, কোনো এরর দেবে না তোমাকে। তাহলে ডিসকার্ড কোনো এরর দেয় না, বাট রিমুভ তোমাকে কি এরর দেয়। আর দেখো এখানে একেবারে st.discard করা হচ্ছে। আর দেখো এই ক্লিয়ার মেথডের সাহায্যে আমরা এন্টায়ার সেটটাকে রিমুভ করে দিতে পারি। তো ক্লিয়ার দেখো st.clear, এক্ষেত্রে এমটি সেটটি পড়ে থাকবে। প্রথমে একটা সেট তৈরি করব। তো এস ইকুয়ালস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কয়েকটা এলিমেন্ট দিচ্ছি, আমি সবগুলো ইন্টিজার দিচ্ছি। তো ধরো কয়েকটা এলিমেন্ট দিলাম, তো এটা একটা সেট, তোমাদের দেখাচ্ছি সেট কিনা। প্রিন্ট করছি আমি, প্রিন্ট টাইপ
ব্র্যাকেটের মধ্যে এ সেট টাইপ আমি প্রিন্ট করাবো, তার সঙ্গে সঙ্গে আমি প্রিন্ট করাবো সেটটাকে। লক্ষ্য করো সিম্পলি আমি টাইপটা দেখে নিই প্রিন্ট কি দিচ্ছে। তো দেখো এখানে টাইপটা আশা করি সেটই দেবে, টাইপ দিচ্ছে সেট, ক্লাস সেট এবং এলিমেন্টগুলোকে প্রিন্ট করে দিচ্ছে। এর সঙ্গে আমি অন্য এলিমেন্ট দিতে পারতাম অন্য টাইপে, আমি তোমাকে বলেছি সেট একটা এনি টাইপ ডেটা টাইপ। তো আমি এর মধ্যে যে কোনো টাইপের ভ্যালু রাখতে পারি। রান করাচ্ছি আমি, লক্ষ্য করো এখানে সেটাও এসছে। লক্ষ্য করো একবার যে আমি একবার রান করালাম, আমি পরপর দুবার রান করাবো বা তিনবার রান করাবো, লক্ষ্য করো সিকোয়েন্সটাকে পাল্টাচ্ছে। এখানে দেখো লক্ষ্য করো প্রথমবার যখন রান করেছিলাম তখনকার সিকোয়েন্সটা, তারপর যখন রান করলাম তার সিকোয়েন্সটা দুটো কিন্তু একই নয়। নেক্সট তোমাদের দেখাবো অন্য কিভাবে সেট তৈরি করা যায়। দেখো আমি এখানে সেট মেথড বা সেট ফাংশনের সাহায্যে একটা সেট তৈরি করে নিতে পারি। সেখানে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিস্ট করে নিতে হবে এটাকে, এবং এবারে এটাকে আমি যদি রান করাই সেক্ষেত্রে দেখো এটা কিন্তু একটা সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে এখানে ফার্স্ট ব্র্যাকেট, এবার রান করাচ্ছি এটাকে, লক্ষ্য করো এটাও সেট তৈরি হচ্ছে। তো দেখালাম তোমাদের সেট, আমি এটাকে লিস্ট করতে পারতাম, মানে দুটোকে ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারতাম, লিস্ট হিসেবে এলিমেন্টগুলোকে দিচ্ছি। দেখো এবার আমি টাপল হিসেবে এলিমেন্টগুলোকে দিচ্ছি, আগেবার লিস্ট দিয়েছিলাম, রান করাচ্ছি, দেখো একইভাবে সেট তৈরি হয়েছে। তো আমরা এখানে লিস্ট বা টাপল হিসেবেও দিতে পারি, সেখানে কিন্তু আমাকে সেটে কনভার্ট করে দেবে। এটা অ্যাকচুয়ালি আমরা টাইপকাস্ট করে তৈরি করছি এটাকে। নেক্সট দেখো এখানে আমি একটা সেট সিম্পল নিচ্ছি, সেট নিলাম, সেট একটা নিচ্ছি 10, 20, 30, 40, 50, এই কয়েকটি আমি এলিমেন্ট নিলাম সেটের মধ্যে। এর সঙ্গে আমি কি করব, অ্যাড করব কয়েকটি এলিমেন্ট। তো আমি টাইপটাকে মুছে দিচ্ছি এখানে, আর আমি করছি এস ডট অ্যাড, এর মধ্যে দিচ্ছি ধরো আমি 100, যাতে তোমরা বুঝতে পারো। তো 100 দিলাম এবং প্রিন্ট করছি এসকে, রান করে এবার লক্ষ্য করো। তো সিকোয়েন্স আমি যা দিয়েছিলাম তা নয়, তাই এটা আনঅর্ডার্ড। অবশ্যই এখানে ইন্ডেক্স নেই, তার কারণ হলো আমি যদি এখন ইন্ডেক্স ধরে প্রিন্ট করাতে যাই আমাকে এরর দেবে, বলবে সেটার মধ্যে কোনো ইন্ডেক্স থাকে না। তো এখানে ইন্ডেক্স নেই, এটা আনঅর্ডার তোমাদের দেখালাম, কারণ দেখো এখানে যে অর্ডারে দিয়েছিলাম সেই অর্ডারে আমি পাচ্ছি না। নেক্সট আমি করব, এর সঙ্গে আমি একাধিক আইটেমকে অ্যাড করব। তো আমি ধরো করছি আপডেট নিয়ে, এইখানে আমি একটা লিস্ট বা টাপল আকারে যে কোনো ভ্যালু দিতে পারি। তো লিস্ট আকারেই দিচ্ছি, ধরো 100 দিলাম, আর 110, 120 এই এলিমেন্টগুলো দিলাম ওর মধ্যে। এবার যদি আমি প্রিন্ট করাই এসকে, তাহলে কি এলিমেন্টগুলো অ্যাড হয়েছে, রান করাই। আপডেট দিয়ে আমি কিন্তু মাল্টিপল এলিমেন্টকে অ্যাড করাতে পারি, দেখো সিকোয়েন্স ঠিক নেই, অবশ্যই সিকোয়েন্স ঠিক নেই এক্ষেত্রেও, যা প্রোভাইড করেছিলাম তাই পাচ্ছি না এখানে। নেক্সট তোমাদের আমি রিমুভ করে দেখাবো কিছু আইটেমকে। ধরো আমি এগুলো অ্যাড করলাম, এবার আমি করছি এস ডট পপ, এস ডট পপ করলাম পপ মেথড। এবার আমি যদি রান করাই তো দেখি কোন এলিমেন্টটা আমার পপ হয়েছে। তো এখানে লক্ষ্য করো, এখানে এলিমেন্ট আমি প্রোভাইড করছিলাম 100, 110, 120, 100 আছে, 110 আছে, 120ও আছে। আগে 10 থেকে 50 ছিল, তো দেখো 10 আছে, 20 আছে, 30 আছে, 40 আছে, 50টাকে রিমুভ করেছে। তো দেখলে পপ কীভাবে একটা এলিমেন্টকে রিমুভ করলো এখান থেকে, আমি তার আগেই অ্যাড করেছিলাম এটাকে আপডেট। নেক্সট আর একটা ডিলিট করার মেথড হচ্ছে রিমুভ, এস ডট রিমুভ। এবার রিমুভ করছি কাকে, আমি রিমুভ করছি এখান থেকে এমন একটা এলিমেন্টকে যেটা নেই, রিমুভ 60। তাহলে কি হবে, এক্ষেত্রে আমাকে কি এরর দেবে, একটা কি এরর 60 আমার নেই। কিন্তু রিমুভ কি করে, যে কোনো পার্টিকুলার একটা এলিমেন্টকে রিমুভ করে। আমি রিমুভ 20কে করি ধরো, এবং রান করাচ্ছি এটাকে, তো এই ক্ষেত্রে দেখো 20 রিমুভ হয়েছে। লক্ষ্য করে এখানে 20 পাবে না, তুমি সব পাবে 20 এখান থেকে মিসিং আছে। তো রিমুভ কি করছে, রিমুভ কোনো একটা এলিমেন্টকে, নির্দিষ্ট এলিমেন্টকে রিমুভ করে দিচ্ছে। পপ কি করছে, পপ র্যান্ডামলি কোনো একটা এলিমেন্টকে রিমুভ করছে। আবার রিমুভের ক্ষেত্রে আমি দেখলাম যে কি এরর আমাকে জেনারেট করছে, কিন্তু আমি যদি এখানে করতাম ডিসকার্ড যদি করতাম, আর এখান থেকে যদি আমি 20কে করতাম, সেক্ষেত্রে কিন্তু আমাকে এখানে দেখো 20কে রিমুভ করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ধরো যদি আমি এখানে 60 দিয়ে, যেটা আমার এলিমেন্ট নেই এখানে, সেক্ষেত্রে কিন্তু কোনো কি এরর এখানে প্রোভাইড করবে না তোমাকে। তো দেখো 60 নেই, কিন্তু তা সত্ত্বেও তোমার কোনো এরর দিল না। তো এটাই পার্থক্য ডিসকার্ড এবং রিমুভের মধ্যে, দুটোই আইটেমকে রিমুভ করে। তো ডিসকার্ড রিমুভ হয়ে গেল। নেক্সট তোমাদের ক্লিয়ার দেখাবো, ক্লিয়ার কিভাবে করে। তো
CLEAR ক্লিয়ার করলাম, আমরা সেটটাকে ক্লিয়ার করছি। তো এস ডট ক্লিয়ার করে প্রিন্ট যদি এসকে করাই তো আমার সিম্পলি ব্ল্যাঙ্কই দেবে। সেট আমার ব্ল্যাঙ্ক সেট প্রিন্ট করছি, দেখো করছো কিছুই নেই সেটের মধ্যে অ্যাকচুয়ালি। তো এইভাবে বিভিন্ন মেথড নিয়ে কাজ করে। নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে সেটে বিভিন্ন যে ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো পারফর্ম করা হয় সেগুলো কিভাবে করে পাইথনে ইউজিং সেট।